রামগঞ্জ লক্ষ্মীপুরে। জি জি। কত টাকা ভাড়া? 350 মূল্য তালিকা কই আপনার? মূল্য তালিকা তো স্যার নাই। আচ্ছা, দিচ্ছেন কিভাবে টিকিট? টিকিট অনলাইনে স্যার। অনলাইনে? বেতন দেখতে আপনার এই যে পানপাড়া ভাড়া 350। আচ্ছা, ওটা বেশি করা যাবে না? থামেন না, একবার এটা ফিক্স স্যার। ফিক্স? জি ফিক্স 300 350 ফিক্সড। একটু কমাই রাখি যে বাজে বাজে, এটা কিভাবে রাখি? কমায় রাখার সিস্টেম নেই আমাদের, বাড়ানোর সিস্টেম নেই। ডিভাইস অনলাইনে, আমাদের হাতে কোনো কিছু নেই। হাতে তো নেই? অনলাইনে, হ্যাঁ অনলাইনে। আমরা এখানে যদি যে হাজীগঞ্জ যাবে, আমি হাজীগঞ্জে ক্লিক করব, আমার 300 টাকা। সিট বুক বের করব, করুন, বের করুন। সিট বুক করব। বিআরটি এর নির্ধারিত ভাড়া কত? এই বিআরটি 300 জি 300 300 এবং 350। 300 এবং 350। আমাদের হাতে কোনো সিস্টেম নেই। দুটো বের হয়েছে না? একটা এক সিট। আচ্ছা। সিট দুটো বুক করলে আবার 600 বের হবে। এটা হচ্ছে হাজীগঞ্জ 300। এটা কি নন এসি? নন এসি। খুলনা। একটা কাজ করবেন, সেটা হলো মূল্য তালিকাটা প্রদর্শন করবেন। এই কথাটা লিখে দিবেন। আর আপনার পরিবহন ঢাকা টু হাজীগঞ্জ রামগঞ্জ 300 টাকা 300 মূল্য। নন এসি, ঠিক আছে? এটা আপনার যত এখানে থাক, আইনে বলা আছে দৃশ্যমান জায়গায় থাকতে হবে। এখানে একটা কাগজে প্রিন্ট করে লটকিয়ে রাখবেন। মেসেজ ক্লিয়ার? ক্লিয়ার। আগেও তো জানতেন এগুলো, জানতেন? জি জানতাম, এখন আমরা সারা বছরের জন্য করতে হবে, শুধু আজকে ঈদের জন্য এটা প্র্যাকটিস করবেন। মূল্য তালিকা থাকতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু পরের বার এসে আইনের আওতায় নিয়ে আসবো, ঠিক আছে? এই যে এখানে আপনার টানানোর জায়গা আছে বা ওখানে আছে, আপনি দামটা লিখে দিবেন। একটা মূল্য তালিকা এখানেও দিতে পারেন বা ওখানেও দিতে পারেন, ঠিক আছে? এটা সারা বছরের জন্য দিতে হবে। মূল্য তালিকা দিতে হবে, তালিকাটা দিতে হবে। এই যে আপনার সিট প্ল্যান দিয়েছেন না, এখানেই তো দামটা বসা দিতে পারবেন, অথবা দৃশ্যমান জায়গায় টানিয়ে দিতে পারেন। এটা আইনে বলা আছে। আপনার সাথে তো কথা বলার দরকার নেই আমাদের। আমরা দেখবো যে প্রাইস লিস্ট আছে, এত ভাড়া, ঠিক আছে? আপনাদের একটাই কথা যে কম্পিউটারে সেট করা আছে, এটা নিয়ম না, আইনে বলা আছে দৃশ্যমান জায়গায় থাকতে হবে। সকল কাউন্টারে আপনারা মেসেজ দিয়ে দিবেন। আমরা তো সব জায়গায় বলতে পারবো না। আপনার তরফ থেকে আপনার মানে কোম্পানিতে যত জায়গায় আছে, সেটা চট্টগ্রাম হোক, খুলনায় হোক, সব জায়গায় যাতে মূল্য তালিকাটা প্রদর্শন থাকে। একটু শৃঙ্খলার ভিতরে আসার চেষ্টা করতে হবে, তো আইনকেও শ্রদ্ধা করতে হবে। মানুষ জানুক আর না জানুক সেটা একটা, আপনাকে প্রদর্শন করতে হবে, এটা আপনি মানবেন, ঠিক আছে? এই যে আমরা এতগুলো কাউন্টার দেখলাম, এক জায়গাও কিন্তু মূল্য তালিকা পেলাম, খুবই দুঃখ লাগে। অথচ আমরা কিছুক্ষণ সময় দেবেন, দেখবো না। এর বাইরে যদি অভিযোগ আসে তাহলে 30 দিন এর মধ্যে অভিযোগ দিতে করতে লিখিত প্রমাণক সহ। যদি বেশি নিয়ে থাকেন, 100 জন যাত্রীর কাছে যদি নেন, প্রত্যেক অভিযোগের এগেনস্টে 50,000 অর্থদণ্ড হতে পারে। অবশ্যই স্যার। আপনি হয়তো নিয়েছেন 100, 200, 500 টাকা বেশি, কিন্তু জরিমানা হতে পারে 50,000 টাকা। আমাদের ভাড়া বাড়তে পারে। তাহলে মূল্য তালিকা দয়া করে দিয়ে দেন। কম্পিউটারে প্রিন্ট করে দিয়ে দেন এবং আপনার কোম্পানিকে বলে দেন সব জায়গায় দিয়ে দেন।